রহমান রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু ও অন্যান্য ভিউয়ার সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। গত 17 মার্চ হইতে বৈশ্বিক মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণের প্রচেষ্টায় আমার ঘরে আমার মাদ্রাসা অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক গণিত, নাগেরহাট কুতুবিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, বদরগঞ্জ, রংপুর এর পক্ষে আজকে আমি অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের এই নবম অধ্যায়ে যে বিষয়টা আমি আজ আলোচনা করব সেই পাঠ শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত পাঠ শিরোনাম ত্রিকোণমিতিক অনুপাত ও প্রতিজ্ঞা। তো আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত ও প্রতিজ্ঞা পাঠ আলোচনা শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হচ্ছে ত্রিকোণমিতির সংজ্ঞা, ও অর্থ, ত্রিকোণমিতিক অনুপাত এবং এর সূত্রাবলী। ত্রিকোণমিতির অনুপাত ও সূত্রাবলী। এবং ত্রিকোণমিতিক সূত্রাবলীর ব্যবহার ও প্রয়োগ। ত্রিকোণমিতির সূত্রাবলীর ব্যবহার ও প্রয়োগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা তোমাদের নবম শ্রেণীর, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি যে সূত্র এবং প্রতিজ্ঞাগুলো আলোচনা করব সেগুলো অবশ্যই যদি তোমরা লিখে রাখো বা তোমাদের আয়ত্তে রাখো অবশ্যই, তাহলে সেক্ষেত্রে এই অধ্যায়ের অঙ্কের সমাধান করতে সুবিধা হবে। তো আমি এখানে তোমাদের একটু আলোচনার স্বার্থে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেইটা নিয়ে একটু আলোচনা করি। তো এই ত্রিকোণমিতি শব্দটা কোথা থেকে এসেছে? ত্রিকোণমিতি ইংরেজিতে হচ্ছে ট্রাইগন মিত্রি। এই ট্রাইগন মিত্রি শব্দটা এসেছে গ্রিক শব্দ ট্রাই। ট্রাই অর্থ হচ্ছে কি? তিন। এই গণ অর্থ হচ্ছে কোণ। আর মেট্রন, এই মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট।
পরিমাপ বা মেজারমেন্ট। তো এই তিনটি অর্থ যদি আমরা এক জায়গায় করি, এখান থেকে এই যে আমাদের দেখা যাচ্ছে যে ট্রাই অর্থ 3, তারপরে গণ অর্থ কোণ, এবং এখানে মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এই তিনটি অর্থ যদি এক জায়গায় করি তাহলে আমাদের অর্থটা দাঁড়ায় 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতির অর্থ হচ্ছে 3 কোণের পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতি কি জানলাম? ত্রিকোণমিতি হচ্ছে 3 কোণের পরিমাপ। তাহলে এইখানে আমি তোমাদের আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ত্রিকোণমিতি অবশ্যই আমাদের কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করে? ত্রিকোণমিতি অবশ্যই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। তো আমরা এই সমকোণী ত্রিভুজ কি এবং এর পরিচয়টা, এর বাহুগুলো কোনটাকে কি বলা হয়, এর কোনটার নাম কি, এটা একটু আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অতএব 90 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা অবশ্যই জানবে যে এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের সর্বপ্রথম যে বিপরীত বাহুটা আছে এইটাকে বলা হচ্ছে অতিভুজ। এটাকে কি বলা হচ্ছে? অতিভুজ। এবং আর যে দুইটা বাহু আছে এদের নামকরণ হবে তাদের এই সূক্ষ্ম কোণের ওপর, এই ত্রিভুজের সূক্ষ্ম কোণের উপর। তাহলে সূক্ষ্ম কোণ যদি এখানে ধরি আমি থিটা, তাহলে এই থিটা সংলগ্ন বাহুটা হবে ভূমি বা সন্নিহিত বাহু, আর থিটার বিপরীত বাহুটা হবে আমাদের লম্ব, এবং এইটা হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমি এখানে এ বি সি দ্বারা অঙ্কিত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল হবে লম্ব বা বিপরীত বাহু। তারপরে বিসি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এবং অতিভুজ তো আমাদের জানাই আছে, অতিভুজটা থাকবে কনস্ট্যান্ট। এখানে সূক্ষ্মকোণ এ সি হোক অথবা এ হোক, সেক্ষেত্রে আমাদের অতিভুজ হবে এসি। এসি হচ্ছে অতিভুজ, যেহেতু এখানে আমাদের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো যা হোক, আমাদের এই ত্রিকোণমিতিতে সবসময় এই সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা হয়। তো এই সমকোণী ত্রিভুজ আমরা জানলাম যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে এক সমকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের বাহুগুলোর আমরা নাম জানলাম। এখন আমরা ত্রিকোণমিতি যেহেতু আলোচনা করব, ত্রিকোণমিতির অনুপাত আছে 6টি। এই অনুপাতগুলো কি কি এগুলো আমরা জেনে নিই। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী জন্য বিশেষ করে বলা হচ্ছে যে আসলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি? এই সাইন, কস এবং সেক, কোসেক, ট্যান ও কট, এই যে আমাদের এই 6টি ওয়ার্ড হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ হিসেবে বলা হয়, যেমন সাইনের পূর্ণরূপ কোসাইন, সাইন, তারপরে এখানে আছে কসের হলো কোসাইন, সেক ট্যান, কোসেক হলো কোসেক ট্যান, এবং ট্যান হচ্ছে ট্যানজেট, আর কট হচ্ছে কটজেট। তো এই যে আমাদের এই নামগুলো থেকে সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে কস, সাইন, সেক, কোসেক, ট্যান, কট। এই ত্রিকোণমিতিক 6টি অনুপাত দ্বারা আমাদের ত্রিকোণমিতি আলোচনা করা হয়। তো এই ত্রিকোণমিতি আসলে আমাদের দেখা গেছে যে বড় বড় বিল্ডিংয়ের উচ্চতা আমরা
যদি ওই বিল্ডিংয়ের গা ঘেঁষে উপরে উঠে না স্কেল বসায়েও ছায়ার দৈর্ঘ্য থেকেও এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি। আবার নদীর এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তে তার বিস্তার আলোচনা করতে পারি বা বিস্তার নির্ণয় করতে পারি। তো এই সূত্রের সাহায্যে আমরা এগুলো করতে পারবো। সেই সূত্রগুলো আমি এখন তোমাদের জানাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সাইন, আর যেহেতু আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকবে, সূক্ষ্ম কোণ। সেই কোণটা যদি হয় থিটা, তাহলে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, এখন আমরা এগুলোকে থিটা বসাতে পারবো। তাহলে এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। তো আমরা এগুলোর সূত্রগুলো এখন দেখব, বিভিন্ন ধরনের সূত্রগুলো। তো 1 নম্বরে আমি যদি লিখি সাইন থিটা সমান হয় 1 কোসেক থিটা। এর বিপরীত হিসেবে থাকবে, যদি আমি এখানে লিখি যে 2 নম্বর হিসেবে কস থিটা সমান হবে 1/সেক থিটা। আবার যদি লিখি 3 নম্বর হিসাবে ট্যান থিটা হবে 1/কট থিটা। তো আমরা এই যে এখানে 3টি অনুপাতের 3টি সূত্র পেয়েছি, তো এগুলোকে বিপরীত হিসেবে লিখলে এর বিপরীতে আসতেছে, তাহলে এখানে আসতেছে কি, এখানে কোসেক থিটা সমান লেখা যায় 1/সাইন থিটা। এইটার বিপরীতে লেখা যাচ্ছে কি, সেক থিটা 1/কস থিটা। তারপরে এই 3 নম্বরের বিপরীতে লেখা যাচ্ছে ট্যান থিটা আছেই, কস থিটা কট থিটা ইকুয়াল হচ্ছে 1/ট্যান থিটা। এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র। তো এই ত্রিকোণমিতি আলোচনা করতে গিয়ে আরও অনেক সূত্র আছে। তো এই সূত্রগুলো থেকে আমরা আরও সূত্রে যাইতে পারি। যেমন এখানে আছে যে ট্যান থিটা আবার লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। তো এই সূত্রগুলো দিয়ে আমরা ত্রিকোণমিতির সাধারণ সমস্যাগুলো অঙ্কের সমাধান করতে পারবো। আবার যদি আমরা ত্রিকোণমিতির এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই বাহুগুলো সাহায্যে আমরা যদি কোনো বড় বিল্ডিং, বড় নদীর বিস্তার, এই ধরনের কোনো উচ্চতা বা দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই, বা এগুলো নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে যে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আবার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এই 3টি অনুপাতের বিপরীতে আবার আসে কোসেক থিটা সমান আসবে অতিভুজ বাই লম্ব। তারপরে আসতেছে কসের বিপরীত সেক সমান আসবে অতিভুজ বাই ভূমি, এবং ট্যানের বিপরীত আসতেছে হলো কট। এই কট থিটা সমান লেখা যায় ভূমি বাই লম্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অবশ্যই এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বা বিভিন্ন বিল্ডিংয়ের উচ্চতা, নদীর বিস্তার নির্ণয় করতে পারবো। এবং আরও কিছু আমাদের সূত্র আছে যে সূত্রগুলো আমরা সমাধান ক্ষেত্রে লাগে। তো এই সূত্রগুলো দিয়ে আমি তোমাদের পরবর্তী অংশে চলে যাব ক্লাসের। তো ত্রিকোণমিতি আসলে আলোচনা করতে গেলে
বহুত সূত্রের প্রয়োজন, এই জন্য সূত্রগুলো মেইনলি মুখস্থ করতে হবে। তো আমাদের আরও সূত্র আছে যেগুলো হচ্ছে যদি বড় বড় অঙ্ক সমাধান করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগে সেগুলো হচ্ছে যে 1 নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা